সকলকে কবুল করেন, আওয়াজ দেওয়া বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা হাফিজ কারি শাহের তাজুল ইসলাম আখুনজি সাহেব, খাদেম এরফানিয়া দরবার শরীফ ভৈরব, বিশেষ বক্তা কাউসার আহমেদ খান মুজাহিদি। প্রধান আকর্ষণ যিনি আপনাদের অত্র জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মামুন রশিদ আল মাদানী সাহেব, আনোয়ারপুর জামে মসজিদ সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, learning listeners and audience keram, I offer my respect. Holy feet of our beloved Prophet Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alayhi wasallam. উপস্থিত আমার কলিজার টুকরা সুন্নি জনতা, মুরব্বিয়ানে জাম, যুবক ভাই বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমি প্রাণ ঢালা অভিনন্দন, আবারও সালাম দেব। যদি সালামের জবাব প্রমোশন হয় তবে কিছুক্ষণ আলোচনা করব, যদি সালামের জবাব ডিমোশন হয় বেশিক্ষণ আলোচনায় যাব না। আওয়াজে বোঝা যাবে আপনারা আলোচনা শুনতে কতটুকু আগ্রহী। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে আওয়াজ দিয়েছেন মনে হচ্ছে যেন মাগরিবের আজান দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি আজকে থেকে প্রায় 5.5 বছর আগে আপনাদের এই আনোয়ারপুর এসেছিলাম। দেলোয়ার সাহেব এবং দুলাল মিয়া নামে আরেকজন আছেন, আরো কি কি আমার সবার নাম মনে নাই। 5.5 বছর আগে 2019 সালে যখন কোভিড-19 করোনা ভাইরাস এর প্রথম, মানে এই মাহফিলের পরপরই করোনা ভাইরাসের ইয়াটা আসছিল। তো যাই হোক, আজকে আবার মালিকে কবুল করেছেন। এর ভিতরে যোগাযোগ করেছিল অনেকবার, কিন্তু আমি ডেট দিতে পারি নাই। তো যাই হোক, আজকে আমরা আসলাম একসাথে, একই জায়গায় বসলাম। আওয়াজ দেওয়া বলুন ভালো লাগে নাকি খারাপ লাগে? 454 কোটি বছর পর্যন্ত পৃথিবী চলছে। সারা পৃথিবীতে 232টার মতো রাষ্ট্র আছে। এর মধ্যে ইসলামিক রাষ্ট্র হচ্ছে 59টা ইসলামিক রাষ্ট্র। এর মধ্যে 232টা ইসলামিক রাষ্ট্র না, এর মধ্যে মাত্র 60টার চেয়েও একটা কম। এর মধ্যে 195টা হলো স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোর মধ্যেই শুধু আল্লাহর হাবিবের স্লোগান, জয়গান চলছে না। আল্লাহর হাবিবের জয়গান আল্লাহ পাক সারা পৃথিবী নয়, আল্লাহ পাকের কুল মাখলুকাতের এরিয়া যতটুকু, সমস্ত এরিয়ার মধ্যে রাসূলুল্লাহর শান ও মানের বয়ান চলছে, চলতেছে, চলতেই থাকবে। আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠিক? জবান খুলে বলেন ঠিক না? খুশি না বাজার? তো আজকের মাহফিলে আসতে পারে কারা কারা খুশি না? আই সর্বনাশ করলো কি রে, সাইরে লাইছে রে, সাইরে এলছে একবারে। অনেকে গাড়ের মধ্যে খাইজ দিতেছে, হুজুর আমি তো গাড়ের মধ্যে খাইজ দিচ্ছি। ওই যে 5 বছরে গ্যাপ পড়ছে, ভালোবাসা ইয়ে হয়ে গেছে, বুঝেন না, ঠান্ডা হয়ে গেছে। সেই ভালোবাসাটা একটু গরম করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন আমরা সবাই খুশি না বাজার? কারা কারা খুশি দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, মায়ের নবী যেখানে, জিন্দা নবী যেখানে, ক্যারাম বোর্ড যেখানে, ব্যাডমিন্টন যেখানে, আছি বলেন কোনখানে? মাশাআল্লাহ, জান্নাতেরও বাগানে। জবান খুলে বলেন মারহাবা। খুশি না বেজার? বাবা তাবারক আছে নি? তাবারক আছে? কি তাবারক? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা বলেন। আরে বাবা রে বাবা, তাবারক আছে একবারে, খালি না মনে করেন, আছে একবারে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, চিল্লায়া বলুন আমিন। বিজ্ঞানীরা বলছেন যে হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাইড more than 1 million color। সুবহানাল্লাহ বলেন।
আমরা যে চোখ দিয়ে দেখি, এই দুইটা চোখ, জানেন এই দুইটা চোখের মধ্যে আল্লাহ পাক কত নিয়ামত রাখছে। বিজ্ঞানীরা বলছে হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাইজ 1 মিলিয়ন কালার। এই যে এখানে ভিডিও ক্যামেরা হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দুইটার এক কালার আর দুইটার এক কালার, ওই নিচে আরেকটা আছে, আচ্ছা এটা বাদ দেন যেত না তাইলে, এখানে একটা আছে, এর চারটা পাঁচটা, এটা হলো 6টা, মানে যেটা রেকর্ড হচ্ছে, রেকর্ডের জন্য 6টা মাইক্রোফোন আর ওয়াজের জন্য 2টা, এই হলো মোট 8টা। 8টার মধ্যে 3টার কালার একরকম, 2টা একরকম, এই 2টা একরকম, এটা আবার একরকম। আমাদের চোখ 10-15টা কালার, 20-30টা কালার আমরা দেখতে পাই। আর বিজ্ঞানীরা প্রমাণ করছেন যে হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাইজ 1 মিলিয়ন কালার। বলার পরে সুবহানাল্লাহ বুঝা বলেন, বিজ্ঞানীরা বলছে আমাদেরকে আল্লাহ পাক যে নিয়ামতের চোখ দিয়েছে, আমরা চোখ দিয়ে যখন তাকাই, অবজার্ভ করি, তখন আমরা একটা দুইটা কালার শনাক্ত করতে পারি না, 1 মিলিয়ন কালার, একসাথে 10 লক্ষ কালার শনাক্ত করার ক্ষমতা দুই চোখের আল্লাহ পাক দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের পাওয়ার কম না বেশি? আপনি যে মোবাইল চালান, মোবাইলের ক্যামেরার মধ্যে মেগাপিক্সেল আছে না নাই? 50 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল। আমরা যে মোবাইলগুলো চালাই 108, হ্যাঁ এরকম, বা 150 মেগাপিক্সেল। কিন্তু আল্লাহ পাক আমার চোখের মধ্যে মেগাপিক্সেল দিছে, চোখের মধ্যে আল্লাহ পাক এমন মেগাপিক্সেল দিছে, বিজ্ঞানীরা প্রমাণ করছে যে চোখের মধ্যে আল্লাহ পাক 576 মেগাপিক্সেল দিয়ে চোখকে তৈরি করেছে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কম না বেশি? বিজ্ঞানীরা প্রমাণ করে দেখলেন, ডান চোখ দিয়ে যে আমরা দেখি, এই ডান চোখ থেকে পিছনের দিকে আল্লাহ পাক তার নিয়ে গেছে, একটা দুইটা তার নয়, একটা দুইটা তার নয়। আমেরিকার বিজ্ঞানীরা প্রমাণ করেছে ডান চোখ থেকে ব্রেইনের মধ্যে নিয়ে আল্লাহ পাক এত নিখুঁত ভাবে তার গোনা লাগায় দিছে। 10 বছর আগে কেউ যদি কোনো কথা দিয়ে আপনার মনে কষ্ট দেয়, 10 বছর পরে ওই মানুষটারে দেখলে ওই কথাটা মনে হয় কি হয় না? চোখ দিয়া দেখেন আর ব্রেইনের মধ্যে চলে আসে, সিপিইউর মধ্যে। আরে কেমন আল্লাহ পাক কত নিখুঁত ভাবে আমারে তৈরি করলো বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে। এই জন্য আমরা ডান চোখ দিয়ে দেখি, আল্লাহ পাক একটা দুইটা তার ডান চোখ থেকে পিছনে নিয়ে লাগাইলেন না। বিজ্ঞানীরা তারা ডাক দিয়া কই 1 লক্ষ 2 লক্ষ তার নয়। বলার পরে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ পাক ডান চোখ থেকে ব্রেইনের মধ্যে 13 কোটি তার নিয়ে লাগায়া দিছে। ওয়াজ বুঝলে তো এটাই যথেষ্ট বাবা। কি করবেন? নাফরমানি কেন যে আমরা করি বাবা, নিজেও জানি না। ডান চোখ থেকে 13 কোটি, আবার বাম চোখ থেকে 13 কোটি, 26 কোটি তার আল্লাহ পাক দুই চোখ থেকে ব্রেনের মধ্যে নিয়ে লাগায়া দিছে। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখলেন একটা তারের সাথে আরেকটা তারের ফাঁকা রাখছে 1.6 সেন্টিমিটার। সুবহানাল্লাহ বলেন। 1.6 সেন্টিমিটার ফাঁকা রাখলেন। এই ফাঁকা রেখা রব্বুল আলামিন আমার ব্রেনের মধ্যে নিয়ে চোখে তার গোনা নিয়ে লাগাইলেন। একটা তারের সাথে আরেকটা তার লাগলে ফায়ার হয়, তখন এই বাবারে কয়, আবে হালা তুই আবার কেডা? ঠিক কি না বলেন? যখন একটা তারের সাথে আরেকটা তার লাগে তখন ফায়ার হয়, তখন এই বাবারে চিনে না, তখন এই বাজারের মধ্যে গিয়ে, মসজিদের মধ্যে গিয়ে বিড়ি টানে। এরকম পাগল আছে না নাই? এই জন্য সর্বপ্রথম মালিকের শুকরগুজার করলাম, ওই মালিকের ইবাদত করি যে মালিক আমারে 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 আপনারে এখনো কত সুন্দরভাবে দুইটা চোখ দিয়ে রাখলেন। আহারে এই শুকরিয়ার কথা যদি না বলি কেমনে কি হবে? জায়গা হইতেছেন একটু পিছনে যারা আছেন একটু নিজ দায়িত্বে কষ্ট করে আগে আসবেন, এটা আমার অনুরোধ রইল। একটু কষ্ট করে এগিয়ে আসেন, অনেক মানুষ জায়গা হইতেছেন, আমার সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে একসাথে পড়েন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নাম জপতে ভালো লাগে না খারাপ লাগে? বাজান 6 টাকার কেক পায়া এমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, কথা কোন ঠিক না? 6 টাকার কেক খায়া মিয়া তুমি চরিত্র, ওই নেতার চরিত্র ফ্লাশ করে দিলা। আর যেই আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলো, ওই আল্লাহর নামটা কইলো আল্লাহু আকবার, এর জান চলে না, এর মুখের মধ্যে ঠাডা ফিরে দিছে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? জবান খুলে বলেন আল্লাহর নাম, জবান খুলে আওয়াজ দিয়ে বলতে চাই কি চাই না? 2 হাত তুলে বলো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি কি যুবক না বুড়া? অর্ধেক বুড়া, ঠিক নেও? দাড়ি 2 দিকে 2টা পাহা ধরছে। আমার ওয়াইফ আমার তুমি বুড়ো হয়ে যাইতেছে, বয়স কম হইতেছে, বয়স হইতেছে না। আল্লাহ দিলে এখন 35 চলতেছে, মানে 35 বছর চলতেছে, শেষ তো। এই নিশানা শুরু হয়ে গেছে, কারণ আমার ছেলে সন্তান মেয়ে সন্তান মিলা 3 জন। আপনারা অনেকে ভাবতেছেন বেড়া মনে হয় বিয়ে হয়ে করছেন না, ঠিক নেই? কামলা তো এটা না, কামলা তো বহুত আগে 2016 সালে বিয়ে করছে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে আপনারা? তাহলে আমার সাথে আওয়াজ দিবেন নরম না গরম? আমি কি নতুন না পুরান? জোরে কোন, নতুন না পুরান? তো একটা কথা সবাই বলেন যে পুরান চাউল, কথা কনা, পুরান চাউল বাতে পারে। এই তো আমার লোকে যারা আছে হেরাও তো আল্লাহ দিলেন, ঠিক ঠিক ঠিক। আল্লাহ যদি কবুল করে চিল্লায় বলেন আমিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الله أكبر। একটা জবান বন্ধ রাখবেন না। আমার যদি আজকে একটু সময় দেন আপনারা মজার কিছু আলোচনা করে যাবো। মারহাবা বলবেন না? একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া জবান খুলে বলেন যে আয়াতটা পড়লাম যিনি বলেছেন তিনি কে? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আজকের মাহফিলের আমার বাজান সভাপতি সাহেব এই কথা বলেন নাই, সহ সভাপতি আমার ভাই জানেন আছেন এখানে, এখানে কেউ এই কথা বলেন নাই। আমার আল্লাহ ডাক দেয়া কই
কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। একটা জবানও বন্ধ রাখবেন না আমার দোস্তেরা, জবানটা খুলে বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাইয়া দিলাম কুল ইয়া আইয়ুহান নাস। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কই হে রাসূল আপনি বলে দেন, বলে দেন, বলে দেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও নবী আপনি জানাইয়া দেন ইয়া আইয়ুহান নাস, আপনি সবাইরে বলেন হে মানব সম্প্রদায় ইন্নী রাসূলুল্লাহ। আমি বলার পরে একসাথে সুবহানাল্লাহ বললেন, কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কই ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর প্রেরিত রাসূল। আমার আল্লাহ ডাক দেয়া কই হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি বলে দেন, বলে দেন ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আনোয়ারপুর, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম হবিগঞ্জ, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম সিলহেট, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম ব্রাহ্মণবাড়িয়া, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম চট্টগ্রাম, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম বাংলাদেশ, আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম ইন্ডিয়া। কিন্তু আমার আল্লাহ পাক কোন দেশের কথা এখানে বলেন নাই, কিন্তু আল্লাহ পাক, আমার আল্লাহ পাক কেমন আল্লাহ, আমার আল্লাহ ডাক দেখো 232টার মতো কান্ট্রি আছে, 232টার মতো পৃথিবীতে রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রের কথাই আমার আল্লাহ পাক বলেন নাই, এমনকি সৌদি আরবের কথাও আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ ডাক দেখো ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি আপনাকে এমন একজন রাসূল করে পাঠাইলাম, আপনি তো শুধু রাসূল, শুধু কোন এলাকার গোষ্ঠীর জন্য রাসূল নন, আপনি শেখ বাড়ির মানুষদের জন্য রাসূল নন, আপনি মোল্লা বাড়ির মানুষদের জন্য রাসূল নন, আপনি পাঠান বাড়ির মানুষদের জন্য রাসূল নন। বন্ধু 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 গো, ও হাবিব আপনাকে জানাইয়া দিলাম ও নবী, আপনি শুধু এই পৃথিবীতে যতগুলা দেশ আছে, দেশের মধ্যে যতগুলা পাড়া আছে, যতগুলা গ্রাম আছে, গ্রামের কোন অঞ্চলের জন্য আপনাকে একা রাসূল করে পাঠাই নাই। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ বলার পরে কিন্তু সুবহানাল্লাহ লাউডলি বললেন। আমার আল্লাহ পাক ডাক দেয় কই আমি আল্লাহ পাকের সৃষ্টি জগতের এরিয়া যতটুকু, সমস্ত এরিয়ার জন্য আপনাকে রাসূল কইনা পৃথিবীতে পাঠাইছি। আমার আল্লাহ ডাক দেয় কই হাবিব, ও নবী, নবী গো, আপনাকে এমন একজন রাসূল কইরা পাঠাইলাম, আপনি শুধু মুসলমানদের জন্য রাসূল নন, আপনি শুধু হিন্দুর জন্য রাসূল নন, আপনি শুধু ইহুদির জন্য রাসূল নন, আপনি শুধু খ্রিস্টানদের জন্য রাসূল নন, আপনি বিভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের জন্য এককভাবে কোন রাসূল নন। 70,000 মাটির নিচে, 70 গজ মাটির নিচে যদি কোনো কালো পিঁপড়া থাকে, আমি আল্লাহ জানাই দিলাম ওই পিঁপড়াটার জন্য আপনি একজন রাসূল। আর জোরে বলেন আল্লাহু আকবার। সাপ আমার নবীকে চেয়ে, এক পাগলা আমার রুমের মধ্যে বলতেছে হুজুর শান হবে, আমি কই হবে যদি মাইক ভালো থাকে শান হবে। মাইকটা ঠিক আছে, লারাইস না কলম, লারাইলে কলম ফাড়ে না ওদের।
ওরে সাপ মারলো বিকে চিনে লেবাসে উম্মত অনেকে জনে যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কই তাদের ঈমান নাই যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কই তাদের ঈমান নাই মুসলিম শরীফ আছে গো প্রমাণ আশা করা আল্লাহ মেহেরবান জবান খুলে বলতে হবে মারহাবা আমার নবী কেমন নবী আরে কেমন নবীর উম্মত আপনি আর আমি আপনাদের সভাপতি আপনাদের মাহফিলের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশেদ আলী সাহেব এই মসজিদের সভাপতি মাহফিলের সভাপতি আপনারা বানাইলেন বিয়া করছেন নেই করছেন না অবশ্যই করছেন বুড়া হইলে অনেকে বিয়া করে না একবার রাজি গেছে কেউ বিয়া করছেন গো করছিল আমি করবেন কবে পরে করো কই বিয়া করছেন হ্যাঁ একটু করছেন দুইটা কইতেছিল একটু কই করছেন নবীগঞ্জ ওই যে আমি নবীগঞ্জ ফুলতলি বাজার মাহফিল করে আসলাম ওই দিনারপুর ফুলতলি নবীগঞ্জ হ্যাঁ নবীগঞ্জে বিবাহ করলেন আমার বাবা কষ্ট হইতেছে আপনারা নবীগঞ্জে বিবাহ করলেন আপনাদের মাহফিলের সভাপতি আওয়াজ দিয়া বলেন পৃথিবীতে যখন জামাই শ্বশুর বাড়িতে যায় জামাই শ্বশুর বাড়িতে গেলে জামাই শ্বশুরে সালাম করে নাকি শ্বশুর উল্টা জামাইরে সালাম করে আপনারা করছেন আপনি করছেন কি একটা হুজুর আল্লাহ আলী আমার ওই দরে হুজুর ব্যাপারটা কি তোর মারহাবা কর আরো জবান খুলে বলেন মারহাবা শ্বশুর জামাই যখন শ্বশুর বাড়িতে যাই আমি যখন শ্বশুর বাড়িতে যাই আমার শ্বশুর বাড়ি হলো চাপুর ব্রাহ্মণবাড়িয়া চাপুর ওই যে মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবের বাড়ি আমার শ্বশুর বাড়ি মোটামুটি একদম কাছাকাছি বন্ধুরে বড় মধুর একটা সম্পর্ক আমার তাহিরি সাহেবের সাথে আছে কি করতে লাগলেন আমি যখন শ্বশুর বাড়িতে যাই আমি আমার শ্বশুরে পায়ে ধরে সালাম করি এবার ওই সভাপতি সাহেব যখন শ্বশুর বাড়িতে যান ওনার শ্বশুরে পায়ে ধরে উনি সালাম করেছেন আমার এই ভাইজান যখন শ্বশুর বাড়িতে যান শ্বশুরকে কি করলেন সালাম করলেন কিন্তু আমার নবীজির বেলায় তো এটা ঘটলো না আবু বকরের মেয়েকে আমার নবী বিবাহ করলেন আবু বকরের মেয়ে আয়েশাকে আমার নবী বিবাহ করলেন কিন্তু কোনদিন তো আমার নবীজিকে আবু বকরের মেয়ের জামাই বলে ডাক দিলেন না বারবার শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে দে আর জবান খুলে আল্লাহু আকবার বারবার শুধু ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দি জীবনে কোনদিন মেয়ের জামাই বলে ডাক দিলেন না আবু বকরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন আবু বকর এই আবু বকর আপনাকে জানিয়ে দে আপনি যে নবীজিরে কোনদিন মেয়ের জামাই বলে ডাক দেন না আপনি তো নবীরে কোনদিন মেয়ের জামাই বলে ডাক দেন নাই আবার দেখলাম যে আপনি নবীজিরে উল্টা গিয়া সালাম করেন দুনিয়ার নিয়ম হলো জামাই শ্বশুররে সালাম করবে কিন্তু দুনিয়ার নিয়ম হলো জামাই শ্বশুররে সালাম করবে কিন্তু আপনি দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার যায় কদম বুঝি করেন আরে দুনিয়ার মধ্যে তো আমরা বুকের মধ্যে লাগে অথবা মুখের মধ্যে চুমা খাই কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা নবীজির কদম মোবারকের মধ্যে ডাইরেক্ট ঠোঁট লাগায়া চুমা খাইতেন এইটাকে বলা হয় হাদিসের ভাষায় কদম বুঝি বন্ধুরে আল্লাহু আকবার ও বন্ধু আলোচনা কিন্তু মজার আলোচনার মধ্যে ঢুকে গেলাম আজকে নিজেও জানি না এই আলোচনাটা করব বন্ধুরে আবু বকরকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন নবীর যায় চুমা খান নবীর কদম মোবারকের মধ্যে কেন যায় চুমা লাগায়া দেন মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু বকর কেন আপনার কদম মোবারকের মধ্যে চুমা খায় মারহাবা বলবেন না
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আপনার কদম মোবারকের মধ্যে আবু বকর চুমা খায়, ওসমান চুমা খায়, ওমর চুমা খায়, আলী চুমা খায়? আবার নবীজি ডাক দেয়া বলে, তোমরা কি জানো না রে, তারা তো আমি নবীর কদম মোবারকের মধ্যে চুমা খাই না। কই ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা বললেন? আমরা তো দেখলাম আপনার কদমের মধ্যে তারা চুমা খায়। বারবার তাদের মেয়ে বিবাহ দিয়ে আপনার কদম মোবারকের মধ্যে চুমা খায়। এবার আমার নবী বলেন, তাই না আবু বকরকে জিজ্ঞাসা করো কই চুমা দেয়? আবু বকর ডাক দেয়া কই, দুনিয়াবাসীরা রে, সাহাবীরা তোরা শুনে নে, আমরা তো নবীর কদম মোবারকের মধ্যে চুমা দেই না। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনি বলতেছেন আপনি কদম মোবারকে চুমা দেন না, একটু আগেও তো চুমা দিলেন, এখন বলতেছেন চুমা দেন না। ব্যাপারটা কি? ব্যাপারটা কি আবু বকর? ও আবু বকর, ব্যাপারটা বুঝলাম না। ডাক দিয়া কই, আবু বকর সিদ্দিক, দুনিয়ার মানুষ তোরা শুনে নে, আমি তো নবীর কদম মুবারকের মধ্যে চুমা খাই ঠিকই, কিন্তু তোমরা দেখো কদমে চুমা খাই, আর আমি আবু বকর বলি জান্নাতের চৌখাটের মধ্যে আমি আবু বকর চুমা খাই। আর সুরে বলেন আল্লাহু আকবার। কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে, নবী গো কোনে ভাবে প্রশংসা করিব জানা নাহি আছে। আরে তুমি আদব দিয়া দেখো নবীজির প্রেমে কত মজা। নবীর প্রেম ছাড়া পৃথিবীতে অন্য কোন প্রেমে মজা নাই। দুনিয়ার ভালোবাসার মধ্যে যদি মানবী শুরু হয়, মানুষ আত্মহত্যার সুযোগ নেই, মানুষ বিষ খায়, ফাঁসি লটকায়, মানুষগুলা ফ্যানের মধ্যে জনে আত্মহত্যা করে। দুনিয়ার ভালোবাসা মানবী মানুষ হলে, আর রাসূলুল্লাহর প্রেমে যখন কোনো মানুষ বিভোর হয়ে যায়, কত প্রেমে শান্তি আসে দেখেন। কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে, নবী গো কোনে ভাবে প্রশংসা করিব জানা নাহি আছে। তোমারি শানেরি কথা ঘোষণা কোরআনে, বলেন তোমারি শানেরি কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জলঝরে নয়নে। আল্লাহ বলেছে তোমায় মানলে মানা হবে তারে, নবী গো পাঁচ পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভেতরে। আল্লাহ বলেছে তোমায় মানলে মানা হবে তারে, নবী গো পাঁচ পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভেতরে। যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে, নবীজির দিদারের আশায় জলঝরে নয়নে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান কিন্তু চান্দু বন্ধ হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির কাছে ওলীদ বিন মুগীরা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মুহাম্মদ, মুহাম্মদ তোমাকে আজকে একটা পরীক্ষা করব, তুমি নাকি ভবিষ্যৎবাণী করতে পারো? আওয়াজ দিয়ে বলেন আমার নবী ভবিষ্যৎবাণী করতে পারে কি পারে না? এই পিছনের বাইরে জবান খুলে বলেন পারে কি পারে না? মারহাবা। আওয়াজ তো একদম ফুললি দেওয়া যায়, ফুল সাউন্ড বাড়া রাখছেন। মারহাবা বলেন। নবীজির কাছে ওলীদ বিন মুগীরা ডাক দিয়ে কয়, ওলীদের ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি নাকি সত্য নবী, কোনো টেনশনের কারণ আসেনি?
আমি তো এমন নবী রে, যেই নবী ভবিষ্যৎবাণী করার ক্ষমতা রাখি। যদি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা রাখো, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। বলো বলো বলো, আমার আব্বার নাম কি? মারহাবা বলেন। কেউ এটা কি সাধারণ প্রশ্ন না অসাধারণ? গিয়া কই বলো তো, বলো আমার আব্বার নাম কি? তুমি যারা নিজের আব্বা কয়া ডাকো, ওই আব্বা তোমার আব্বা না। একবার আসল জায়গা চাবি বেরিয়ে দিছে। তুমি যারে আব্বা কয়া ডাকো, ওই আব্বা তোর না রে, তোর আব্বা হলো হুযাফা। আল্লাহু আকবার বলেন। মাথায় হাত দিয়া দিছে। হুজুর ইজ্জত প্লাস্টিক আর কইেন না। হুজুর আমার আব্বার নাম হুযাফা, আপনি কি বললেন? আমি নবী বলে দিলাম তোমার আব্বার নাম হলো হুযাফা। তুমি যারে মুগীরা বলে ডাক দাও, ওলীদ বিন মুগীরা, তুমি যারে মুগীরা বলে ডাক দাও, ওইটা তোমার পিতা না। কেমনে জানবো? তোমার মার কাছে গিয়া কও। সুবহানাল্লাহ বলেন। মার কাছে রাঙ্গা তলোয়ার নিয়ে গেছে, ডাক দিয়া কই, মা মা আজকে তোরে কাইটালবাম। ওই যে কিশোরগঞ্জের ভাষা, আজকে তোরে কাইটালবাম মা মা রে। ও মা, বলো আমার পিতার নাম কি? আসল পিতাকে তোরে সবাই জানে, তোর পিতার নাম সবাই জানে মুগীরা। সবাই জানে তোর আব্বার নাম মুগীরা, কারণ মুগীরার সাথে আমার বিবাহ হয়েছিল। এটা সবাই জানে তোর আব্বার নাম মুগীরা। কিন্তু আমি বলি তোর আব্বার নাম মুগীরা না রে। রহমতের নবী তো একটু আগে বইলা দেয়া গেছে আমার আব্বা নাকি মুগীরা না। তাইলে বলো বলো আমার আব্বার নাম কি? ডাক দেয়া বলে, মা, ওই মা বলো আমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো হুযাফা। একটু আগে তো মুহাম্মদ বলল আমার আব্বার নাম নাকি হুযাফা। মুহাম্মদ কেমনে জানলো রে? নূরের নবীর কাছে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আমার আব্বার নাম একটু আগে বললেন হুযাফা। মারে জিজ্ঞাসা করলাম, মা তো বলে দিল আমার আব্বার নাম হলো হুযাফা। হুজুর আপনি কেমনে জানলেন গো? আমার নবী ডাক দেয়া কয়, আমি পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত যত কিছু ঘটেছে আর যত কিছু ঘটবে, সমস্ত কিছুর ঘটনা আমি নবী জানি। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওই ওলীদ বিন মুগীরাকে আমার নবীজি ডাক দেয়া কই, আজকে থেকে তোরে সবাই জানে তুই ওলীদ বিন মুগীরা, কিন্তু তুই ওলীদ বিন মুগীরা নয়, তুই হলি ওলীদ বিন হুযাফা। তুই হলি বেজন্মা, তোর জন্ম ঠিক নাই, কারণ যার কারণে তুই নবীজিকে নিয়ে, আমি নবীকে নিয়ে বারবার তুই প্রশ্ন তুলিস, আমি নবীকে কষ্ট দিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা প্রশ্ন তুলবে, ব্যঙ্গাত্মক করবে, নবীজির সম্মানে আঘাত দিয়ে কথা বলবে, আসল কথা হলো তাদের জন্মের ঠিক, আর জোরে বলেন জন্মের ঠিক নাই। এই জন্য আল্লাহ পাক তাদেরকে 10টা গালি কোরআন শরীফের মধ্যে দিলেন। লাস্ট গালিটা 10 নম্বর গালিটা আল্লাহ পাক দিলেন উতুল্লিম বাদা যালিকা জানি। আল্লাহ পাক ডাক দেয়া কই, তোর জন্মের ওই ঠিক নাই। ঠিক কি না বলেন? এই জন্য মনে রাখবেন, নবীর যারা সাংবাদিক কয়, এই বেটা, নবীর যারা সাংবাদিক কয়, কোন নবীজি জার্নালিস্ট, নবীজি সাংবাদিক, আমি বলবো আওয়াজ দেয়া জবান খুলে বলেন, নবীজি সাংবাদিক যে ব্যক্তি বলল ওই আমির হামজা দুষ্ট বেয়াদব, সে তো আমার নবীজিরে চিনতে পারে নাই, সে তো আমার নবীজির সম্মান বুঝতে পারে নাই। এই জন্য নবীজিরে বারবার করে নবী নাকি সাংবাদিক। মা খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, পর্দা পর্দার মধ্যে চলেন নাই। এটা কি আলেম নাকি জালেম? জবান খুলে বলেন, আলেম না জালেম? এই তাদের ওয়াজ শোনা হারাম, ঠিক কিনা বলেন? এই সকল জান্নাতদের ওয়াজ শোনা হারাম, হারাম, হারাম।
তাদের মাহফিলের মধ্যে লক্ষ মানুষ হইতে পারে, কিন্তু আমি বলবো তারা মানুষের ঈমান নষ্ট করে। ওই যে আল্লামা তাহির সাহেব যখন ধরে দিল যে এই বক্তব্য দেওয়াটা তার ভুল হয়ে গেছে, সে মাইকের মধ্যে পরের দিন মাহফিলের মধ্যে আমরা যখন মাহফিলের মধ্যে তার ভুলটা ধরে দিলাম, ফেসবুক ইউটিউবের মধ্যে প্রতিবাদের ঝড় চলতেছে, তখন সে পরদিন মাহফিলের মধ্যে আমার সরকার যখন অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে আমারে যখন নির্যাতনে স্টিম রোলার চালাইলো, আমার মাথা ঠিক নাই, আমি পাগল। যেরকম কি এই বেটা তুই পাগল স্টেজে বসে তোর কি, তুই তো থাকবি পাবনা মেন্টাল হসপিটালে, কথা বলেন ঠিক কিনা? আরে তোর জায়গা তো হসপিটালে চিকিৎসা করে ফুল সুস্থ হও, তারপরে নবীর সম্মানের ব্যাপারে কথা বলো। আরে তুমি কেমন পাগল? তুমি তো কোনো জামাতের কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলো নাই, অন্যান্য ব্যক্তিগত কোনো মানুষকে নিয়ে কথা বলো নাই। রাসূলুল্লাহ কেমন পাগল? তোমার পাগলামিটা রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয়। এটা পাগল কেমন পাগল জানতে বড় ইচ্ছা হয়, ঠিক কিনা বলেন? আরে কেমন পাগল? যেই পাগল রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে, হযরত ওমরের শানে গুস্তাখি করে, যেই পাগল রাসূলের স্ত্রীদের শানে গুস্তাখি করে। আহা, আফসোসের বিষয়, আজকে ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। আপনারা বলতে পারেন হুজুর স্টেজের মধ্যে আইসা তো 2-4 জন লোক সকালবেলা বলতে পারে হুজুর আইসা তো এমক বক্তার নামে গীবত কইরা গেল। আমি বলবো আপনি তো গীবতের সংজ্ঞাই জানেন না। হুজুর গীবত কাকে বলে? মা হুয়াল গীবাত, গীবত কাকে বলে? মা মানাল গীবাত, গীবত কাকে বলে? গীবত বলা হয় আপনি একজনের আজ করে যখন তার বদনামি গাবেন, এটাকে গীবত বলা হয়। আর যে ব্যক্তি মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, তার থেকে মানুষের ঈমান গুলাকে হেফাজত করে, ওই ব্যক্তির নাম বলে তার কথাকে আপনি যুক্তি দিয়া বা হাদিস কোরআন দিয়া আপনি যখন মানুষকে ঈমানকে সজাগ করবেন, মানুষের মধ্যে ঈমান যেন নষ্ট না হয়, বারবার যখন মানুষকে সেভ করবেন, এটাকে গীবত বলা হয় না, এটা ঈমান বাঁচানোর। এখন ঈমান নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে, ঈমানের ব্যাপারে বড় ষড়যন্ত্র চলতেছে। রাসূলুল্লাহর শানে কথা বললে আমাদেরকে কয় একদল লোক আমরা নাকি মাজার পূজারি। নাউজুবিল্লাহ, কালকে কয়েন আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। নবীজির শানে কথা বললে তোমরা বলো আমরা নাকি মাজার পূজারি, কিন্তু আমরা তো মাঝে মাঝে দেখি তোমরা তো মন্দিরে গিয়ে পূজা করো। কথা বলেন ঠিক কিনা? তোমরা যায়া মন্দিরে যায়া পূজা করো, গীতা পাঠ করো, মন্দিরে যাইয়া পড়ো রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। কথা বলেন ঠিক কিনা? তোমরা মন্দিরে যায়া তোমরা আমরা বাই বাই, আগুন লাগছে রে লাগছে। অনেক মানুষে কইব হুজুর আজকে তো আসল গোমর পাশ কইরা দিয়া গেছেন, ঈমান ঠিক রাখা দরকার আছে। আনোয়ারপুরের মানুষ, আনোয়ার শব্দের অর্থ হলো আলোকিত, পুর শব্দের অর্থ গ্রাম, পুর শব্দের অর্থ হলো গ্রাম, এটা ফার্সি ভাষা পুর। আর আনোয়ার শব্দের অর্থ হলো আলোকিত গ্রাম, আলোকিত গ্রামের মানুষ, নূরের গ্রামের মানুষ। যদি আপনারা এই জিনিসগুলা থেকে যদি আপনারা যদি সেফ না থাকেন, এদের থেকে যদি অ্যালার্ট না থাকেন, হাসরের ময়দানে কেমনে কি করবেন? বন্ধুরে, কোন দলের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না, কিন্তু রাসূলুল্লাহর শানে কেউ যদি আঘাত করে, এই ব্যক্তি যদি আমার বাবাও হয়, আমি তাকে ছেড়ে কথা বলবো না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? ঈমানের ব্যাপারে এক থাকতে হবে। ঈমান এমন এক জিনিস, ঈমানের বিরুদ্ধে যদি বাবাও কথা বলে, সেই বাবার গলা আলাদা করা তোমার আমার জন্য ওয়াজিব। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? হযরত ওমর এমন একজন ব্যক্তি ছিলেন, ঈমানের বিরুদ্ধে বাবা দাঁড়িয়ে গেল, আর হযরত ওমর ডাক দিয়া বলেন ঈমানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছো, তোমাকে কতল করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এইটার নাম হলো ঈমানদার। মারহাবা বলেন না? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা।
ওরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আমার এই ফাঁকটা আমার হুজুর বেশি বেশি শান কইবেন, দেখেন কিভাবে লাভ করে বারহামত। ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জানাম জোড়াই না, জ্বালা জোড়াই না রে। আমার ওলিউল্লাহ আশিক কি কই শোনেন, ভালোবাসি বাসতে থাকিব নবীজি তোমারে, ঠিক কিনা বলে, একটুখানি দেখা দিয়া নবী, একটুখানি দেখা দিয়া নবী শান্তি করো আমারে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। জবানটা খুলে আওয়াজ দিয়ে একসাথে বলেন মারহাবা। আওয়াজ দিয়া বলুন ভালো লাগে না খারাপ লাগে? এরে বাবা, নবীর শান শুনতে ভালো, আসলে ভালো লাগে। আমি সমারচর, আমারে মাহফিল কমিটি যে বাবা কত জ্বালা। আমি ইকরাম বাজার আছে না এদিকে আশেপাশে, ইকরাম বাজার এদিকে মনে, এই দিক দিয়ে মাহফিলটা দেখেছিলাম গত বছর এরুডেই। আমি যখন মাহফিলে গেলাম আর আমার একটা হুজুর মাত্র 5 মিনিট মোটরসাইকেলে বইবেন, ইকরাম বাজারে গাড়ি রেখে ওই যে বন্ধের মাইদ্যে দিয়া শোকের মাইদ্যটা লাইলে তো চলে, মাইদ্যটা চলে কি তারে ওই সড়কের কোনে চামারে। আমি মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ বাইরে ওটা তুমি আবার ওই কেন ফিরেছে নাকি? আচ্ছা, শেষ পর্যন্ত মাহফিলে গেছি আর আমার কইছে হুজুর সমারচর গ্রাম, আমার কইছে 5 মিনিট খালি বয়ে থাকবেন, আপনি মোটরসাইকেলে বইবেন আর যাইবেন, গিয়া স্টেজে ওয়াজ করবেন। আমি তো মনে করছি আরে এই মনে আল্লাহর ওলি মানুষ এরা। আমি ড্রাইভারে কই কেউ কয় কিলোমিটার হয়েছে, আর কুদ্দুরে না আছে হুজুর। আরে কি কইবে আর কুদ্দুর, 10 মিনিট পরে দিকে আর কুদ্দুর আছো, আর বেশি নাই তো, আর একটু 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 ঠেলাটা দিলে ওই ঢুকে যাবেন স্টেজটা। গেলাম 18 কিলোমিটার, সুবহানাল্লাহ কইতেন না? কত 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 18 কিলোমিটার গেছি 1 ঘন্টা 45 মিনিটে। ওই কই হেতের কোন চাঁদা যায়, এটা গিতা গাড়ি গিতা 100 টান তারব, এটা নে 15 10 20 এটা না তুই না গেছে গ্যাসের হুজুর একটা নদী পার হইতে হইবে। আমি কই নদী পারো না কেমন, জানো আমার ঠেলাটা ভারে ফালাই দে, আমি জায়গা মইরে হই তোরা ওটা বাস তোরা যা দিয়ে রে বাবা, বিশাল বড় প্যান্ডেল সাজাইতে রাখছে। কমিটির লোক আবার আয়েছে, এরা কইতেছে হুজুর আপনি বদুয়া দেন না, এখানে যে ওয়াজ করে পরের বছর কেউ আয় না। 1 বছর হইলে লাশি হুজুর আনছিল, পরের বছর দাওয়াত দিয়েছে, পরে হুজুর লাঠি দেখেছে বাইরে বন্ধ। হ্যাঁ আমার এই বছর যোগাযোগ করছে, হুজুর আমরা চাইছিলাম আবার আনতাম, নাম দেখছ না তোরা, যে মিশা কথা কশ্রী কষ্ট দিছ। তো সেই হিসাব করলে আনোয়ারপুরের মানুষ রাস্তাঘাটে কি ভালো না খারাপ? ডাইরেক্ট, ঠিক নেই? তো আপনারা এই ডাইরেক্ট জায়গার মধ্যে আছেন, তো আপনারা কি ডাইরেক্ট জায়গার মধ্যে থাকতে পারে খুশি না বেজার? একটা তাকবীর দিবেন, আমি দিব আস্তে, আপনারা দিবেন জোরে। যারা ফুলটি মুরগা হয় না রাস্তে দিন, হ্যাঁ নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, চিৎকার দিয়ে বলেন মারহাবা। নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, যিনি 40 বছর পর্যন্ত এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। চিৎকার মেরে বলেন মারহাবা। মানুষটার আমলের ভার কম না বেশি? আর আমরা আসরের ওযু দা মাগরিব পড়তারি না, ঠিক নেও? ও কিরে আসরের সময় না ওযু করছিলে, কবে মুত্তা দিছি, কথা ঠিক না বেঠি? মুত্ত না কি করবে, হ্যাঁ ছবি দেখে, মোবাইল টিপে, হোয়াটসঅ্যাপ করে, দুনিয়ার খবর নাই তো, ঠিক না বেঠি? আর ইমামে আজম আবু হানিফা কিতাবের নাম হলো উকুদুল জিমান,
আকিবে আবি হানিফাতান নুমান, এই কিতাবের মধ্যে পাইলাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার উস্তাদের সংখ্যা ছিল ৬৫০০। চিল্লায়া বলেন মারহাবা। আওয়াজ দিয়ে বলেন কত হাজার? ৬৫০০ ছিল উস্তাদের সংখ্যা। সেই ইমাম আজম আবু হানিফার ছাত্রের সংখ্যা ছিল ৯০,০০০। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম আজমের একজন উস্তাদ ছিল মুসিবেড়া। জোরে বল কি বেড়া? মুসিবেড়া। মুসিবেড়ার কাছে একটা মাসালা শিখছে, ওই কুত্তা কখন নাবালক থেকে সাবালক হয়। তো জিজ্ঞাসা করছে, আচ্ছা কুত্তা কেমনে নাবালক থেকে সাবালক হয়? তো উনি বলছে এই মাসালার খবর আমি জানি। তখন ওই মুসি ব্যক্তি বলতেছে, কুকুর যখন এক আলগি দিয়ে সেরা এমনি ফরসাপ করে, তখন বেড়া নাবালক থেকে সাবালক হয়। মারহাবা কইতেন না? তা আজকাল থেকে কালকা যদি কুত্তা দেখেন এক পা আলগিদা মুত্তাছে, তাহলে বুঝবেন যে এটা কি বিয়ার উপযুক্ত হয়েছে। নাবালক থেকে কি হয়েছে? সাবালক হয়েছে। এই মাসালা শিখেছেন উনি যখন, এই মুসি যখন রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে, তখন মুসি রায়না ওনার চেয়ারে বসেছে। উনি আমার উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা তো হ্যাঁ সত্য ঘটনা না। আর অনেক মানুষ আমরা মনে করি উস্তাদরা তো দাম হই দেয় না। হ্যাঁ মসজিদের ইমাম সাহেবরে দেখলো হেবার একটা ইমাম সাহেব, এবার কিতা আছে। আমি এক মাহফিলে ওই ২৫০০ মাহফিলে কইছিলাম যে আপনারা ইমাম সাহেব হুজুরের বেতন দেন কত? হুজুর ৬০০০ দেই। আমি কি ৬০০০ দেন? ডেলি দিয়ে পরে ২০০ টাকা করে। ২০০ টাকা দেবে, বিড়ি খাইব না, সিগারেট খাইব না, বোরা হয়। এই ২০০০ টাকা ৬০০০ টাকার ইমামতি হয় না আছে দেশ। আপনারা বাড়াইবেন নি? হুজুর বাড়াবো। কত বাড়াবেন? ১০০০। এবারে ১০০০ টাকা বলে বাড়াইবেন। তাই বলছি আপনারা কমসে কম ওনারে ১০,০০০ টাকা দিবেন। আর ১০,০০০ টাকার ইমাম সাহেব যারা ৯,০০০ টাকা যদি কেউ ইমামতি করে, তাহলে প্রতিদিন রোজ পরে কত? ৩০০ টাকা। কত? জোরে কনা বাড়াই গেলে কি টাকা বাড়াই দেন লাগবো? জোরে বলেন কত? কেউ যদি ৯,০০০ টাকার ইমামতি করে বা যে কোনো চাকরি করেন, ওই ব্যক্তির বেতন প্রত্যেক দিন হবে ৩০০ টাকা করে। আওয়াজ দেয়া বলুন, ৩০০ টাকা দেয়া কোনো ফ্যামিলি বর্তমান যুগে চলেনি, চলে না। ইমাম সাহেব হুজুরের ব্যাপারে হুজুর আল্লাহ দিব, আল্লাহ দিব, আল্লাহ দিব। তো যখন বললাম যে আল্লাহ যে দিব, আপনার আল্লাহ দেয়নি, আমি তো আল্লাহ দিলে ভালোই আছি, ৩০-৪০ পাই। তা আপনি ৩০-৪০ দিও ঠেলাইয়া চলতারেন না। ইমাম সাহেব হুজুর ৯,০০০ ১০,০০০ চলে কেমনে বাবারি? এমন লোক আছে না নাই? তখন ইনসাফ করবেন। ইনসাফ হলো বাবা সবচেয়ে বড় জিনিস। আপনি যখন ১০-১০০টা ফ্যামিলি আছে, ১০ টাকা করে বাড়াই দিলে ইমাম সাহেব হুজুর আরো ২-৩ হাজার বাইরে যাবে। কথা ঠিক না ঠিক? ইমাম সাহেবদেরকে আদর করবেন, ইমাম সাহেবদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ইমাম সাহেবদের দোষ ধরার চেষ্টা করেন না, কারণ এত ন্যূনতম স্কেলের বেতন বাংলাদেশে ইমামতির চাকরি একটা গ্রাম পুলিশের চাকরি টাকার চেয়ে আর কম। আল্লাহ বলে দিব, আল্লাহ দিব। আসলে ইমামতিটা হচ্ছে একটা কঠোর একটা চাকরি। এই চাকরি করে বাড়ি সংসার চালানো অনেক কঠিন। এই জন্য ফাঁকিতে একটা কথা বললাম, যারাই ইমামতি করেন আর যারা সমাজের মধ্যে থাকেন, আপনারা অন্তত ইমাম সাহেবদেরকে দেখবেন, কারণ এটা আপনার আমার সকলের দায়িত্ব। আওয়াজ দেওয়া বলুন ঠিক না ঠিক? দুরূদ শরীফ পড়তে পারবেন একটু মহব্বতে? একটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই ইমাম আবু হানিফার কথা বলতেছিলাম। দেখেন কি কারবার হয়ে গেছে। জীবনে যিনি ৫৭ বার হজ করলেন, মারহাবা বলেন। ৫৭ বার হজ করছে, একবার দুইবার হজ করেন নাই, জীবনে ৫৭ বার হজ করলেন ইমাম আযম আবু হানিফা। যার উস্তাদের সংখ্যা ছিল ৬৫০০, যার ছাত্রের সংখ্যা ছিল ৯০,০০০। কোরআন শরীফ থেকে তিনি ১৩.৫ লক্ষ মাসালা বের করলেন। হাদিস শরীফ ঘেটে ঘেটে তিনি ১১.৫ লক্ষ মাসালা বের করলেন। যিনি ৪০ বছর পর্যন্ত ইশারের আযান দিয়া, ইশারের নামাজের ওযু দিয়া ফজর পর্যন্ত যিনি পড়লেন, ওই ব্যক্তিটা
কেউ নয়, ইমামে আজম আবু হানিফা। জীবনে 57 বার হজ করার শেষ পর্যায়ে নবীজির দরবারে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে আমি আমার জীবনে 57 বার আসলাম। আমার মনে হয় আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করছি নবী গো, আমার মনটা নে, আমার মন বলতেছে আমি মনে হয় আর আপনার কাছে আসতে পারবো না, আর আমার হায়াতের বাজেট কোলাবে না গো নবী। মারহাবা বলবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী গো, আর আমার হায়াতের বাজেট কোলাবে না। হুজুর, আমার সবচেয়ে বড় একটা আশা, বড় একটা বাসনা গো নবী, আপনার কাছে একটা দরখাস্ত নবী গো, আপনি তো রওজা মুবারকে জিন্দা। মারহাবা বলেন। একটা ঈমান পাক্কা পুক্ত করে নামাজ দেয়া বলেন, আমার নবী জিন্দা নাকি মুর্দা? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, আপনার কাছে একটা লাস্ট দরখাস্ত, লাস্ট অ্যাপ্লিকেশন নবী গো, আপনাকে আমি তো আর জীবনে জ্বালাইতে আসবো না নবী গো, জীবনে 57 বার আপনার কাছে আসলাম গো নবী, হুজুর আর আমি আপনার কাছে আসবো না গো নবী, 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 নবী গো নবী, আপনাকে জানায় দেই আপনার কাছে আর আসবো না। আপনার হাত মুবারকটা বলার পরে সুবহানাল্লাহ বলবেন, কই আপনার হাত মুবারকটা রওজা মুবারক থেকে যদি বাহির কইরা দেন, আমি ইমাম আজম আবু হানিফা জমা খাইতাম। আমার নবীজি এই কথা শোনার পরে ইমামে আজম আবু হানিফার সামনে রওজা মুবারকে দেখে হাত মুবারকটা বাহির কইরা দিছে। ইমামে আজম আবু হানিফা হাতের মধ্যে চুমা খাইতে লাগলো, হাতের মধ্যে চুমা খায় কপালে লাগায়, ডান গালে লাগায়, বা গালে লাগায়, আর ডাক দেয়া কই, নবী, ও নবী, নবী, নবী গো, আপনার কাছে জানাই দেই গো নবী, আমার জীবন আজকে ধন্য হয়ে গেছে আপনার হাত মোবারকের পরশ পাওয়ার কারণে। আর জোরে বলেন আল্লাহু আকবার। मुझे मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। যদি বুঝে থাকেন জবানটা খুলে বলতে হবে আল্লাহু আকবার। এই কথাটা শব্দের অর্থ হলো, এখানে অনেক জ্ঞানী গুণী আছেন, অনেক শিক্ষিত জনেরা আছেন, আলেম ওলামা আছেন। আমার একজন শায়ের ডাক দিয়ে কই, মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গায়া, বলার পরে সুবহানাল্লাহ বললেন, ডাক দিয়া কই, নবীজির মুজিজা হলো নবীজির জবান মোবারক থেকে একটা কথা বের করছে, এটা সাথে সাথে মুজিজা হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। देखें की होए, हाथ में तलवार लेकर आप ये जब हज़रते उमर, हाथों में तलवार लेकर आए ये जब हज़रते उमर, आ मेरे दामन में आ जाया, मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। चित्कार मेरे बोलें मरहबा। हज़रत হযরত ওমর এসেছিল রাঙ্গা তলোয়ার নিয়ে নবীকে হত্যা করবে বলে, নবীজি শুধু একটা নূরের দৃষ্টি মাইরা দিছে, আমার আল্লাহর ডাক দেখো, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও প্রাণের আল্লাহ, হযরত ওমরকে আমার জন্য কবুল করে নাও, ইসলামের জন্য তারে কবুল করে নাও। আমার নবী যে কথাটা বলতে দেরি হচ্ছে, কহ দিয়া তো হো গায়া, সাথে সাথে ওমর পাগল হয়ে গেছে। ওমর ডাক দেয়া কই, নবী
ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনার কদম মুবারকে পড়ে গেলাম, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। দেখেন এরপরে কি কই, মুস্তফা সে হি খুদা কি প্যার কিতনা দেখিয়ে, মারহাবা। मुस्तफा से है खुदा के प्यार कितना देखिए, खानाए काबा को के बिना, खानाए काबा को के बिना कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। গত কয়েকদিন আগে একটা মাহফিলের মধ্যে কাসিদাটা পড়লাম। একজন পীর সাহেব হুজুর আমার কানে কানে অনেক জ্ঞানী আলেম এবং একটা ইউনিভার্সিটির প্রফেসর আমার কানে কানে কয়, যখন এটা পড়তেছিলাম, যখন মুস্তফা সে হে খোদা কি প্যারে কিতনা দেখে কথাটা বললাম, আমার কানটা ওনার মুখটার কাছাকাছি নিলেন। আমার কি হুজুর এত সুন্দর শান আপনি পাইলেন কই? আপনি একটু বাংলাটা বলে দেন, আমার এই মানুষগুলো অনেক মজা পাবে। মুস্তফা সে হে খোদা কি প্যার কিতনা দেখিয়ে, আমার নবীজি 17 মাস পর্যন্ত আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন আমার নবীজি 17 মাস পর্যন্ত। আমার নবীজি নামাজের মধ্যে আছেন, ইন দ্য মিন টাইম আমার নবীজি মনে মনে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। 17 মাসটা পর্যন্ত নামাজ আদায় করলাম, এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলাম, কিন্তু আমার মনটা চাই খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করতাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমার মনে চাই খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করতাম। আমার আল্লাহ পাক নামাজের মধ্যে জিবরাইলকে পাঠায় কই আন্নাল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম, ও তাড়াতাড়ি যাই আমার নবীরে সালামটা দে আর নবীজিরে জানায়া দে। নবী তো এখন নামাজের মধ্যে আছে, নবী চাইছে বাইতুল মুকাদ্দাস কাবা নয়, কাবার দিকে ফিরে, যেন আমার ঘরের দিকে ফিরে এসে নামাজ আদায় করলে তার শান্তি লাগবে। তাড়াতাড়ি বলো বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে যেন কাবামুখী হইয়া যায়। আল্লাহু আকবার বলে। এই জন্য এই মসজিদের নাম হলো মসজিদে যুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। ওই মসজিদকে বলা হয় মসজিদে যুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। এই জন্য শায়ের ডাক দিয়া কই, মুস্তফা সে হে খোদা কি প্যার কিতনা দেখিয়ে, খানায়ে কাবা को के बिना, खानाए काबा को के बिना कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। मरहबा बोले। এই কাসিদার একটা টপিকের উপরে, এই কাসিদাটার 3টা লাইনের উপর আমি 3.5 ঘন্টা ঢাকা শ্যামপুরে আমি আলোচনা করলাম। ওই বিশ্ব শাহী দরবার শরীফে রাত 2:30টা পর্যন্ত প্রায় 3-4 হাজার মানুষের মতো ছিল। মানুষগুলা কান্নার রোল পড়ে গেছে রে। কেন কান্না করে? আমার নবীজির শান ও মানের কথা শুনে তারা পাগল হয়ে গেল। কেন পাগল হয়ে গেল? আমি মুফতি এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি আমার নবীর সম্মান বললে কি হবে আর না বললে কি হবে? এই যে এখন যে ওয়াজ করে গেল, এই এখন যে আমার স্নেহের ভাই, সে ওয়াজ করলে কি হবে আর না করলে কি হবে? রুহুল আমিন সিদ্দিকী ভাই নবীর শানের কথা বললে কি হবে আর না বললে কি হবে? আপনাদের ইমাম সাহেব হুজুর নবীর শানের কথা বললে কি হবে আর না বললে কি হবে? নবীজির শান মানে উঁচু করে দিয়েছেন তো আমার আল্লাহ। ঠিক কি না বলে? আরে নবীর শান,
নবীর মান উঁচু করে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য ফরজি কান্দের হুজুর একটা কাসিদা কয়, যেই কাসিদাটা আমি অনেক জায়গার মধ্যে বলার পরে আমার অনেক মানুষ অনেক মহব্বত করে ভালোবাসে। আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেমে বন্টনকারী নূর, নবীজির বন্টনে যেন আমি নূর, নবীজির বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চিৎকার বেড়ে বলেন না আল্লাহু আকবার। এই হাদিসটা আমি যত জায়গায় বলি তত জায়গায় নিজেরে ঠিক রাখতে পারি না। কয়েকদিন আগে আমি হাদিসটা বলার সময় নিজেরে একবারে যখন ঠিক রাখতে পারছিলাম না, কান্না করতে করতে বেহুশের মতো হয়ে গেলাম। এমন কান্না, এমন কান্না, এমন কান্না রে। আমার নবীজি 13 সফর থেকে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। আমার নবীজি মসজিদে নববীতে যাইয়া যখন নামাজ আদায় করতে পারেন না, আমার নবীজি আবু বকরকে ডাকাইলেন, আবু বকর, ও আবু বকর, আবু বকর তাড়াতাড়ি করে আমি নবীর কাছে আসো। আমার নবীজির কাছে আবু বকর সিদ্দিক আসলেন। আসার পরে আবু বকরকে আমার নবীজি ডাকায় ডাক দিয়া বলে, এই আবু বকর, আমি নবীর সামনে দাঁড়াও, আমি নবী তোমারে কয়েকটা কথা বলবো। ডাক দিয়া কয়, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আমার আব্বা আম্মা আপনার কদম মোবারকে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে কি কথা আপনি বলবেন? আমি গোলাম আপনার কাছে দাঁড়ায় রইলাম গো নবী। হুজুর আপনি বলেন, আপনি কি কথা বলবেন? আমার নবীজি ডাক দিয়ে আবু বকর, আবু বকর রে, আয় আবু বকর, তোমার একটা কথা বলি। আমি নবীজি এখন 13 সফর থেকে আমি নবীজি ভীষণ অসুস্থ হয়ে গেলাম। এই কারণে আমি নবীজি যাইয়া মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবো না। তুমি একটা কাজ করবা, যতদিন আমি নবীজি তোমারে বলি ততদিন পর্যন্ত তুমি, আমি নবী যেই জায়গার মধ্যে যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতাম, ওই জায়গার মধ্যে দাঁড়ায়া তুমি ইমামতি করবা। উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, কি কথা শুনাইলেন গো নবী? আপনি নামাজ পড়াইতে পারবেন না, আপনি এত অসুস্থ হয়ে গেলেন গো নবী। আপনার অসুস্থতা হলে আমরা তো সহ্য করতে পারি না গো নবী। আমাদের নিজের অসুস্থতা মানতে পারি, সন্তানের অসুস্থতা মেনে নিতে পারি, স্ত্রীর অসুস্থতা মেনে নিতে পারি, মা বাবার অসুস্থতা মেনে নিতে পারি, কিন্তু আপনার অসুস্থতা তো মানতে পারি না গো নবী। হুজুর, ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার অসুস্থতা কোন রকম মানা যায় না গো নবী। আমার নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, আমি নবী তোমার একটা হুকুম করতেছি। এই আবু বকর, আমি নবী তোমারে ডাক দিয়ে বলতেছি, আবু বকর, তুমি নামাজ পড়াইবা আমার জায়গার মধ্যে দাঁড়াইয়া। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আমার মনটা তো নরম, আমি মানতে পারতেছি না, আমার কান্না এসে যায়, আমি আপনার প্রেমে পাগল গো নবী। আপনি যেদিন মক্কা থেকে মদিনায় আসবেন বলেছিলেন, ওই দিন থেকে আমি রাতে ঘুমাই নাই। 6 মাস পর্যন্ত, 6টি মাস পর্যন্ত আমার চোখে ঘুম কি জিনিস আমি জানি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার প্রেমে পাগল আমি সহ্য করতে পারি না গো নবী, আমি সহ্য করতে পারি না গো নবী। আপনাকে জানাই দেই গো নবী, ওমরকে দায়িত্বটা দেন, ওমর যেন নামাজ আদায় করে। আমার নবীজি ডাক দিয়া কয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নির্দেশ যেটা তুমি কি জানো না রে আবু বকর? এই নির্দেশটা যদিও আমার, কিন্তু এটা আমার না, হাকিকতে এটা হলো আমার আল্লাহর নির্দেশ। আর আমি যেটা নিষেধ করি, এই নিষেধটা কিন্তু আমার নিষেধ নয়, এটা হাকিকতে আমার আল্লাহর নিষেধ। এই আবু
বকর, আমি নবী যেহেতু তোমাকে হুকুম করেছি, আমি নবী যেহেতু তোমাকে বলেছি, আমি নবী যেহেতু তোমাকে বলেছি, আমার জায়গার মধ্যে তুমি দাঁড়ায় নামাজ আদায় করবা, এই জন্য জামাতের দায়িত্ব তোমার, তুমি ইমামতি করবা। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, ঠিক আছে আমি দায়িত্ব পালন করব, যেহেতু আপনি বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গার মধ্যে দাঁড়ায়া, যেই জায়গার মধ্যে দাঁড়ায়া নবীজি নামাজ আদায় করে, যেই জায়গার মধ্যে দাঁড়ায়া নবীজি নামাজ আদায় করতেন, ওই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক দাঁড়াইলেন। আবু বকর নামাজের ইমামতি করে রে, আবু বকর সিদ্দিক নবীজির ইমামতি করে, নামাজের ইমামতি করে, নামাজের ইমামতি করে। ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া আওয়াজ দেয়া বলেন মারহাবা। আরো জবান খুলে বলেন মারহাবা। এ আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো, আপনি যেহেতু আমার হুকুম দিয়েছেন আমি নামাজ আদায় করার জন্য, হুজুর আমার মনটা নরম, হুজুর আমার মনটা নরম, ঠিক আছে আমি দায়িত্ব পালন করব। আমার নবীজি ডাক দিয়ে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলেছে, রাসূল যা নিয়ে এসেছে, রাসূল যা বলে তোমরা পালন করো, রাসূল যা থেকে বিরত থাকার কথা বলে তোমরা তা থেকে বিরত থাকো। সে আবু বকর সিদ্দিক দায়িত্ব পালন করতে লাগলেন। ফজর পড়ায়, আসর পড়ায়, মাগরিব পড়ায়, এশার পড়ায়, ইমামতি করে, ইমামতি করে, ইমামতি করে। এবার ইমামতি যখন করতেছে, এবার 13 সফর থেকে একবারে শেষ বুধবার পর্যন্ত, শেষ বুধবারকে বলা হয় আখিরি চাহার সোমবার। সুবহানাল্লাহ বলেন। শেষ অর্থ, এর শব্দের অর্থ হলো শেষ বুধবারে। যেই শেষ বুধবারে আমার নবীজি একটু সুস্থ হয়েছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে লাগলেন, বন্ধুরে, ও আমার হবিগঞ্জের বন্ধুরা, আমার আনোয়ারপুরের বন্ধুরা রে, কি দিছে এটা, কে দিছে, দিছে কে কমিটি? আমি একটা ওয়াজ, আমার তো অন্তত 10 মিনিট আগে জানাবেন, আমি একটা ওয়াজ তো শেষ করার সময় দিতে হবে না? আমি কি ওয়াজ ধরে রেখে দিতাম, এই যে একটা টাইম দিন, আপনার একটা হিসাব করে দিবেন না টাইমটা। আমারে যে কোনো সময় বক্তা যে আসো, ওনারা অন্তত 10 মিনিট বা 15 মিনিট আগে একটা টোকেন দিবেন। আমি ওয়াজটা যখন ধরছি হাদিসটা, জি জি আনোয়ারপুর, হ্যাঁ হ্যাঁ, জি জি, মাশাআল্লাহ, মাদ্রাসা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমি শেষ করে দিই নাকি? হ্যাঁ, আমি কিন্তু কোনখান থেকে টাইম নিয়ে ওয়াজ করার মতো আমি এই ধরনের লোক না, কিন্তু এখন আমি যেহেতু হাদিসটা বলতেছি, এটা যখন না শুনবেন তখন এটা একটা তৃপ্তি থেকে যাবে আপনাদের মধ্যে। একটু দুরূদ শরীফ, হ্যাঁ, ও না বুঝে বলে দিছে, একটু দুরূদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। अगर रानी वगर हानी गुलाम में अंत सुल्तानी दिगर चीजें नबी दाना अगसिनिया रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले, माशाअल्लाह, जबान खुले, सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। जबान खुले बोलें मरहबा, नारे तकबीर, नारे रिसालात। প্রধান অতিথির আগমন। এই ছেলেটিকে এই ওয়াজ দলে মাইর দিলাইতেছে রে, এটি পরে দেশ না, বসো একটু পরে দিও। আপনারা কি ঠিক আছেন তো? হাদিসটা শেষ করবো না, ছেড়ে দিতাম, শেষ করবো? আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা বলেন।
শেষ করে দিচ্ছি অল্প সময়ের ভিতরে, প্রায় 5-7 মিনিট লাগবে। ভাই কষ্ট কেমনে এই ওয়াজ একটা মাইরে এসে মেটে গরম ফড় আর দিল এটা আমি 50,000 মারহাবা কর। আমার বন্ধুরা বাবাজিরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকরকে আবু বকরকে যখন দায়িত্ব, একজন মানুষ যদি অমনোযোগী থাকে আমি ওয়াজটা করতাম না। আবু বকরকে যখন দায়িত্ব দিলেন, আবু বকর 13 সফর থেকে শেষ বুধবার পর্যন্ত জামাতে নামাজ আদায় করতেছেন। জামাতে ইমামতি করে যখন নামাজ আদায় করে, কত কঠিন একটা আলোচনা। এবার ডাক দিয়া বলতেছে, আবু বকর আমি যখন নামাজ আদায় করতেছিলাম, যখন শেষ বুধবারে আখিরি 4 সোমবার সুন্নিরা পালন করে। আরে কেন পালন করে? এই দিনটা সরকারি ছুটি, কিন্তু অনেক মানুষ 98% মানুষ জানেই না আখিরি 4 সোমবার জিনিসটা আসলে কি। অথচ এই দিনে সরকারি ছুটি, মানুষ সবাই এই সরকারি দিনটা সুন্দরভাবে রেস্ট করে, কিন্তু আসলে অনেক মানুষ জানে না। আমার ভাইজান কিন্তু বুঝা পালাইছে। বন্ধুরে কি কাজ কারবারটা হয়ে গেলেন দেখেন। যখন সর্বশেষ বুধবারে, যখন একবারে সফর মাসের সর্বশেষ বুধবারে আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর যখন নামাজ পড়ায়, আবু বকর যখন ইমামতি করতেছে, ফজরের ফরজ নামাজের 1 রাকাত নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাতের সময় যখন দাঁড়ালেন, আমার নবীজির মদিনা শরীফ যারা গিয়েছেন, এই মদিনা শরীফ যারা গেলেন, মদিনার দক্ষিণ দিকে নামাজ পড়ে। কোন দিকে? মদিনার দক্ষিণ দিকে খানায় কাবা। মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে নামাজ পড়ে মানুষ সময় দক্ষিণ দিকে যখন নামাজ আদায় করে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হুজরা মুবারক ছিল উত্তর এবং পূর্ব কর্নারের দিকে। যখন কি করলো, দ্বিতীয় রাকাতের জন্য, ফজরের জন্য যখন দাঁড়াইলো হযরত আবু বকর সিদ্দিক, আমার নবীজি যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল, আমার নবীজি আজকে একটু সুস্থ হলেন, পর্দা মুবারকটা উপরের দিকে উঠাই উপরের দিকে ওঠানোর পর একটা কাজ কারবার হয়ে গেল। 1000-2000 পাওয়ারের বাল্বের ফোকাস নয় মসজিদে নববীতে, নূরের নবীর চেহারায় আনোয়ার। এই যে আনোয়ার পরে এই জন্য কথাটা বলতেছি, নবীজির চেহারায় আনোয়ারের ফোকাসে পুরা মসজিদে নববীতে নূরের বাতি জ্বলা গেছে। আল্লাহু আকবার বলে। আবু বকর মনে মনে ভাবতেছে, নবী মনে হয় মসজিদে নববীর দিকে আসতেছে। আবু বকর কি করতে লাগলেন? এইভাবে করে দাঁড়িয়ে নামাজ আদায় করে আবু বকর সিদ্দিক আস্তে করে এদিকে ফিরে গেলেন। এইদিকে ফেরার পর আবার একবারে উত্তর দিকে হয়ে গেলেন। উত্তর পূর্ব কর্নারে নবীজির রওজা মুবারক, উত্তর পূর্ব কর্নারে নবীজির রওজা মুবারক। যখন ওই দিকে যখন আবু বকর সিদ্দিক তাকাইলেন, এইভাবে সাহাবীরা পিছনের দিকে লম্বা সারি হয়ে এইভাবে গেলেন, আর তাকায় দেখতেছি নূরে নবী আজকে ওনার পর্দা মুবারক উঠাইয়া মায়ার নবী চেহারায় আনোয়ার দিয়া সাহাবীদের দিকে মায়ার নজর দিয়া তাকায় রইছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো। নবীজির দিকে একটা দৌড় বাইরে দিয়েছে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনি সুস্থ হইছেন, আমাদের বড় আনন্দ লাগতেছে। সাহাবায়ে কেরাম নিজের স্বর্ণগুলা, নিজের যত দামি দামি গহনা গোলাম, যত টাকা পয়সা ছিল মানুষদের মধ্যে বন্টন করে রাসূল খুশি, যেন মদিনা পুরা খুশি হয়ে গেছে। মারহাবা। রসুলের কাছাকাছি যাওয়া হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যাওয়ার পরে আবু বকরকে আমার নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, আজকে আমি নবী একটু সুস্থ হয়েছি, রসুল গো একটু আসেন, তাড়াতাড়ি আসেন, নামাজ পড়াবেন। আমার নবীজি কই, ঠিক আছে, আমি জোহরের দিকে যাব। যখন আবু বকর দ্বিতীয় রাকাতে, আবু বকর এখানে একটা ভেজাল আছে, আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কেমনে নামাজ পড়াইতাম? 1 রাকাত তো পড়াইছি, এই দ্বিতীয় রাকাত তো পড়ানো অবস্থায় আপনার দিকে আসলাম, হুজুর কেমনে নামাজ আদায় করব? আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন। আমার নবীজি ডাক দেয়া কই, আবু বকর, আবু বকর, ও আবু বকর, তুমি একটা কাজ করো, যেই জায়গা থেকে আমি নবীর কাছে ফিরে এসেছিলে, আবার যাইয়া সাহাবীদেরকে নিয়ে ওই জায়গা থেকে আবার নামাজকে জোড়া লাগায়া দাও। আর জোরে বলেন আল্লাহু আকবার।
আবু বকর নামাজ আদায় করলেন, জোহরের সময় আসতেন, আসার পরে নবীজি মিম্বরে দাঁড়ায় নামাজ আদায় করে মিম্বরে দাঁড়ায় এক নবীজি একটা খুতবা দিলেন, লা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কোনো কিছু পানা থাকলে আমি নবীর কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু কেউ কোনো কথা বললেন, একদম শর্ট করে দিচ্ছি। আসরের সময় যখন আসলেন নবীজি মিম্বরে দাঁড়ায় নামাজ আদায়ের পরে একটা বক্তব্য দিলেন, লা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কিছু পানা থাকলে আমি নবীর কাছে বলো, আমি মিটায় দিব। কিন্তু একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ওই ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি আপনার কাছে কেউ কোনো কিছু না পাইতে পারে, কিন্তু আমি একটা পাওনা আছে। ওই কি পাওনা আছে? পাওনাটা হইল যুদ্ধের ময়দান আপনি যখন ছোটন্ত ঘোড়া যখন দাবড়াইতেছিলেন, ঘোড়া যখন আস্তে হাঁটতেছিল, একটি লাঠির আঘাত করছিলেন, এই লাঠির আঘাতটা পিছলায়া আমার শরীরের মধ্যে লেগেছে, সেই লাঠির আঘাতটা আপনারা আজকে করতে চাই। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর ডাক দেয়া কই, নবী গো, আজকে আপনি অসুস্থতা থেকে একটু সুস্থ হইলেন। হুজুর, আপনি অসুস্থতা থেকে একটু সুস্থ হইলেন। হুজুর, এই আঘাত সে দিতে পারবে না, ওয়াক্কাস আমার গায়ের মধ্যে দিবে। ওমরে দাঁড়ায় গেল, ওমর নিবে। কেউ যখন সবাই যখন নিতে চাচ্ছে, এবার সবাইকে দূরে সরাইয়া দিলেন। আবু বকর সিদ্দিক কয়, আমি একা নেব, কারণ রাসূলকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। যখন দূরে সরাই দিলেন, তখন আমার নবীজি বলে, শোনো, আমি যেহেতু তারা আঘাত করেছি, সে আমার শরীরে আঘাতটা করো। তখন ওই ওয়াক্কাস বলতেছে, যেহেতু আপনি আমার শরীরের আঘাতটা নিবেন, যেহেতু আপনাকে আমি আঘাতটা করেছিলাম, হুজুর, আমার কথা হচ্ছে, যেই তরবারি দিয়ে আপনি আঘাত করেছিলেন, যেই চাবুক দিয়ে আপনি আঘাত করেছিলেন, ওই চাবুকটা দিয়ে আমি আপনাকে মারবো। নাউজুবিল্লাহ বলেন না। তখন মা ফাতেমার কাছে যাওয়ার পরে চাবুক আনলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ঠিক আছে, তুমি আমার শরীরের মধ্যে আঘাত করো। হযরত ওমর বললেন, তোকে আমি দেখে ছাড়বো, কারণ আমি এমন ওমর, যেই ওমর রাসূলকে হত্যা করার জন্য এসেছিলাম, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার যখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু আঘাত করছেন, আপনাকে আমি আঘাত করব। নবীজি বললেন, ঠিক আছে, চাবুক মারো। তখন ওই ওয়াক্কাস বললেন যে, আপনি যখন আমাকে চাবুকটা মেরেছিলেন, তখন আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। আমিও চাই আপনার জামা মুবারকটা উপরের দিকে ওঠাবেন। উখরুজুলি কামিসি, নবীজি তার কামিজ মুবারক, জুব্বা মুবারক উপরের দিকে উঠাইলেন। ওই হযরতে, আমি বলার পরে সুবহানাল্লাহ বলেন, ওই হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ঘাড় মুবারকের নিচে ছিল মোহরে নবুয়ত। যখন উপরের দিকে উখরুজুল কামিসিহি, নবীজি যখন তার কামিজ মুবারক, জুব্বা মুবারক উপরের দিকে উঠাইলো, উপরের দিকে উঠাইতে দেরি হয়েছে, হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইয়া ফালাইছে। এবার সাহাবীরা ডাক দেয়া কই, ওয়াক্কাস রে, আরে নবীজিরে মারবা বইলা মারলা না। ও নবীজিরে মোহরে নবুয়তের মধ্যে চুমা খাবো বলে এত নাটক সাজাইছি। মারহাবা। আমার নবীজি ডাক দেয়া কই, নাজারা, যদি তোমরা কোন মানুষ দেখতে চাও, নাজারাল জান্নাত, যদি কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তোমরা আমার এই ওয়াক্কাসের দিকে তাকাও। এই ওয়াক্কাস হলো জান্নাতি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। বিশেষ করে আজকের মাহফিলের যিনি কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, উনি আজকে একটি প্রোগ্রাম সেরে এসেছেন। আসলে বক্তা যখন ডাবল প্রোগ্রাম করে একটু ডরটা হ্যাঁ, কমিটিরও ডরটা হ্যাঁ, ঠিক না? যাই হোক, প্রোগ্রাম করে উনি চলে এসেছেন, ওনার টাইমের আগেই চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক, আমি শুনছি যে গত বছর নাকি আলোচনা করার পরে ওনার আলোচনা শুনে খুশি হয়ে এই বছর আবার দাওয়াত করছে। আর আমার 5 বছর আগের লরিটা টান দিছে, দেখছেন নি? আমার এই ভাইজানের সাথে আগামী 26 তারিখ ইব্রাহিমপুর বেলাবু, বেলাবু প্রোগ্রাম আছে। আরেকটা প্রোগ্রাম মনে হয় হোমনার দিকে না কই জানা আছে, মানে আরো 2-3টা প্রোগ্রাম ওনার সাথে আমার আছে। বিশেষ করে ওনার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, কারণ আলেম ওলামা যারা, অনেক আলেমরা একটু হিংসাত্মক মনোভাব নিয়ে নিজের বড় মনে করে, কিন্তু আমার এই ভাইয়ের মধ্যে এই জিনিসটা নাই। একদম নিরহংকারী একজন